হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টোরি টেলারে। ফ্রেন্ডস, আজ আমরা পড়ব ও হেনরির লেখা একটি বিখ্যাত ছোট গল্প, দ্য গিফট অফ দ্য ম্যাজাই। ফ্রেন্ডস, এই গল্পটা 1905 সালে নিউ ইয়র্কে লেখা হয়েছিল, আর 1905 সালে এই গল্পটা প্রকাশিত হয়। তো চলো ফ্রেন্ডস, শুরু করি আজকের ছোট গল্প, দ্য গিফট অফ দ্য ম্যাজাই বাই ও হেনরি। কাহিনীর প্রথমেই ডেলা নামক একটা মহিলাকে দেখব। তো ডেলার খুব মন খারাপ, কারণ কয়েক মাস ধরে ডেলা অল্প অল্প করে টাকা জমাচ্ছিল, আর সে ভেবেছিল যে সেই টাকা দিয়ে সে তার হাজব্যান্ড, যার নাম হলো জিম, তাকে ক্রিসমাসে কিছু গিফট করবে, অর্থাৎ তার জন্য উপহার কিনবে। কিন্তু সে মাত্র $1.87 জমা করতে পেরেছিল, আর কাল হলো সেই ক্রিসমাসের দিন। তো এখন ডেলা গিফট কিনবে কী করে? তার কাছে এত অল্প টাকা, এই টাকায় তো গিফট হয় না। আর ডেলাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না। টাকার অভাবে ডেলার বাড়িতে কোনো কলিং বেল ছিল না, এমনকি তাদের জানালার ভাঙা কাঁচ তারা আয়না হিসেবে ব্যবহার করত। এতটাই দরিদ্র ছিল ডেলারা। তো ডেলা এরপর কাঁদতে শুরু করে আর ভাবে যে আমার কাছে তো এত টাকা নেই, তাহলে আমি আমার হাজব্যান্ড জিমের জন্য কি করে গিফট কিনব? তো ডেলা জানালার ভাঙা কাঁচে নিজের চেহারা দেখছিল। ফ্রেন্ডস, ডেলার কিন্তু মাথার চুল খুব সুন্দর ছিল, খুব ঘন এবং লম্বা ছিল। তো ডেলা আর তার হাজব্যান্ডের কাছে কিন্তু সেরকম কিছুই ছিল না। তবে হ্যাঁ, ডেলার কাছে খুব সুন্দর ঘন লম্বা চুল ছিল, এবং তার হাজব্যান্ড জিমের কাছে একটা সোনার ঘড়ি ছিল, যেটা জিমের দাদু জিমকে উপহার দিয়েছিল। তো ফ্রেন্ডস, এরপর কিন্তু ডেলা আয়নায় নিজের চুলটাকে দেখছিল, এবং তার মনে কিছু একটা এলো। সে কী করলো? সে বাড়ি থেকে বেরিয়ে একটা দোকানে গেল, যেই দোকানের মালিক হলো ম্যাডাম সফরনি। আর ম্যাডাম সফরনি চুল কেনা বেচা করত। তো ডেলা ম্যাডাম সফরনিকে নিজের চুল বিক্রি করার কথা বলে। তখন ম্যাডাম বলে যে ঠিক আছে, আমি $20 দেবো তোমার এই চুলের জন্য। তো ডেলা তাতে রাজি হয়ে যায় এবং ম্যাডামকে দিয়ে তার চুল কাটিয়ে নেয় এবং তার চুলটাকে শর্ট করে নেয়। তো সেখান থেকে টাকা নিয়ে ডেলা তার হাজব্যান্ডের জন্য গিফট কিনতে বেরোয়। আর 2 ঘন্টা খোঁজার পর ডেলা তার হাজব্যান্ডের জন্য একটা খুব সুন্দর গিফট কেনে, একটা প্লাটিনামের তৈরি ঘড়ির চেন, তার হাজব্যান্ডের সেই সোনার ঘড়িটার জন্য। কারণ ওই ঘড়িটা তো দেখতে সুন্দর, কিন্তু ওতে প্লাটিনামের চেন যদি থাকে তাহলে তার সৌন্দর্য আরও বেড়ে যাবে। তো এরপর ডেলা বাড়ি ফিরে আসে এবং তার শর্ট চুলটাকে সে গোছায়, আর সে ওই চুলটাকে কোঁচকানো করে নেয়। কিন্তু তাকে আগের মতো আর সুন্দর লাগছিল না, বরং তাকে দেখে মনে হচ্ছিল যে সে একটা স্কুল গার্ল। তো ডেলা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তার এই রূপটা যেন তার স্বামী পছন্দ করে নেয়, সে যেন তাকে আগের মতোই ভালোবাসে। তো এরপর ডেলা ডিনার তৈরি করতে লেগে যায়। কিছুক্ষণ পর তার হাজব্যান্ড জিম বাড়ি ফেরে, আর জিম দরজা দিয়ে প্রবেশ করেই ডেলাকে দেখে, আর সে অবাক হয়ে যায় আর বলে, তুমি চুল কাটিয়ে নিয়েছো? তো ডেলা তখন বলে যে আমি তোমার জন্য ক্রিসমাসে গিফট কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে টাকা ছিল না, তাই আমি আমার চুলটাকে বিক্রি করে দিয়েছি। তো জিম এই কথাটা শুনে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল আর বিড়বিড় করে বলছিল, তুমি চুল কাটিয়ে নিলে? তো উপরে গিয়ে জিম একটু স্থির হয়, আর তার হাতের গিফট, যেটা সে ডেলার জন্য এনেছিল, সেটা সে একটা টেবিলে রাখে। আর ডেলাকে বলে যে তুমি চুল কাটিয়েছো বলে তোমার প্রতি আমার ভালোবাসা কম হয়ে গেছে এমন নয়, কিন্তু আমিও তোমার জন্য একটা গিফট এনেছিলাম। তো আমি এখন ভাবছি যে ওই গিফটটা আমি কি করব। তো ডেলা সে গিফটটা খোলে আর দেখে তার হাজব্যান্ড তার জন্য একটা কোম্ব এনেছে, যেগুলো কচ্ছপের খোলের তৈরি আর অনেক দামি। তো ওই কম্ব দেখে ডেলা কেঁদে ফেলে। তখন জিম তাকে সান্ত্বনা দেয়। তো এরপর ডেলা জিমকে নিজের গিফটটা দেখায়, সেই প্লাটিনামের চেনটা। তো ডেলা জিমকে বলে, তুমি তোমার গোল্ডের ঘড়িটা দাও, আমি এই চেনটা তোমার ঘড়িতে লাগিয়ে দিই। তখন জিম সোফাতে বসে পড়ে আর হাসতে থাকে। ফ্রেন্ডস, ব্যাপারটা হলো, জিম ডেলার জন্য যে কম্বটা এনেছিল, তো সেটা কেনার জন্য জিমের কাছেও টাকা ছিল না। তখন সে কী করে, তার সবচেয়ে প্রিয় ওই ঘড়িটা বিক্রি করে দেয়। জিম আর ডেলা একে অপরকে এতটাই ভালোবাসত যে গিফট করার জন্য তারা নিজেদের সবচেয়ে প্রিয় জিনিসগুলোকেও বিক্রি করে দিয়েছিল।
তো এরপর জিম আর ডেলা ডিনার করতে শুরু করে, আর এখানেই শেষ হয় আমাদের এই ছোট গল্প। তো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলে রাখি, ম্যাজাই কথার অর্থ কী? ম্যাজাই হলো তিনজন জ্ঞানী ব্যক্তি যারা যিশুর খোঁজে পূর্ব থেকে জেরুজালেমের দিকে যাচ্ছিল শিশু যিশুকে ক্রিসমাসে গিফট করার জন্য। আর তখন থেকেই ক্রিসমাসে গিফট করার প্রথাটা চালু হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের ছোট গল্প। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যারা নতুন আছো তাদেরকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, এরকমই নতুন নতুন গল্পর সামারি পেতে। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।